আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। আমি আজকে শ্রীমঙ্গলে অবস্থিত গ্র্যান্ড সেলিম রিসোর্ট অ্যান্ড ট্যুরের ব্যাপারে একটা রিভিউ দিব। আমি এখন শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে গ্র্যান্ড সেলিম রিসোর্টের দিকে যাচ্ছি। শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে রিসোর্টটির দূরত্ব প্রায় 3 কিলোমিটার। এটি রামনগর মণিপুরিপাড়াতে অবস্থিত এবং রিসোর্টটি আদি নীলকণ্ঠ টি কেবিনের খুবই কাছে। যেতে যেতে আরও কিছু বেসিক ইনফরমেশন দেই। 2022 সালের মে মাসের শেষের দিকে আমি তাদের ফোন নাম্বারে বুকিংয়ের জন্য ফোন করি। রিসোর্টটির ফোন নাম্বার তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে পাওয়া যাবে। 2022 সালের জুন মাসের জন্য তাদের প্রতি রুমের একদিন এক রাতের অফিসিয়াল ভাড়া ছিল 2400 টাকা। তবে তারা আরও 200 টাকা ডিসকাউন্টে অর্থাৎ 2200 টাকাতে রুম দিতে সম্মত হয়। আমি 2টা রুমের বুকিং দিয়েছিলাম 2 দিন 2 রাতের জন্য। তার মানে 2 দিনে 2টা রুমের জন্য আমার 8800 টাকা ভাড়া দিতে হবে। আমি তাদের সাথে কথা বলা শেষ করে আমার বুকিং কনফার্ম করার জন্য 1000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করি তাদের দেওয়া বিকাশ নাম্বারে। তারপর তারা আমার বুকিং কনফার্ম করা হয়েছে মর্মে একটা মেসেজ দেয়। বাকি টাকা চেক আউট করার সময় পেমেন্ট করতে হবে। তাদের কমপ্লিমেন্টারি সার্ভিসের ভিতর আছে আনলিমিটেড সুইমিং পুল ফ্যাসিলিটি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ফ্রি ওয়াইফাই ইন্টারনেট, বাথরুমে গরম পানির ব্যবস্থা এবং ফ্রি মিনারেল ওয়াটার, সাবান, শ্যাম্পু, ব্রাশ, পেস্ট ইত্যাদি। আর ভাড়ার ব্যাপারটা সিজন অনুযায়ী আপ ডাউন করে, তাই হোটেল বুকিং করার আগে সমস্ত খুঁটিনাটি ব্যাপারে আগে থেকেই কথা বলে নেওয়া উচিত। আমরা রিসোর্টে চলে এসেছি। এখানে বলে রাখি, হোটেলে চেক ইন করতে হোটেল কর্তৃপক্ষকে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি বা এনআইডি নাম্বার প্রোভাইড করতে হয় এবং অন্যান্য আরও কিছু বেসিক তথ্য দিতে হয়। চেক ইন কমপ্লিট করে এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। হোটেলের লবি থেকে শুরু করে সব জায়গায় মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। চলুন রুমে প্রবেশ করি। এখানে একটা বিছানা আছে, লাইট, ডিম লাইট, ফ্যান, টিভি এবং এসি আছে। বিছানার সাথে ড্রেসিং টেবিল, তার পাশেই একটা সিঙ্গেল সোফা আছে, কাপড় রাখার জন্য স্ট্যান্ড আছে, তার সাথেই একটা ছোট ওয়ার্ড্রপ আছে এবং তারপরেই বারান্দাতে বসার জন্য একটা চেয়ার দেয়া আছে। আর বারান্দার ভিউটা খুবই সুন্দর। বারান্দা থেকে দূরের চা বাগান দেখা যায় আর কাছের গাছপালা এবং মাঠ দেখতে ভালোই লাগছে। ওভারঅল খুবই সুন্দর দৃশ্য। আর এই হচ্ছে রুমের ওয়াশরুম। ওয়াশরুমে গরম পানির ব্যবস্থা আছে। ওয়াশরুমটা ক্লিন, তবে খুব একটা বড় না। এখন আমি আমাদের নেয়া আরেকটা রুম কেমন সেটা দেখাবো। রুমে ঢোকার দরজার সাথেই একটা সিঙ্গেল সোফা এবং তার উপরে টিভি আছে। এখানে কাপড় রাখার জন্য স্ট্যান্ড আছে, তার সাথেই ফোন আছে যেটা দিয়ে রিসিপশন কিংবা রেস্টুরেন্টে কল করা যাবে। তার সাথে বেড এবং উপরে এসি আছে। এখানে একটা ড্রেসিং টেবিল আছে। এখন আমরা বারান্দাটা দেখব। এই বারান্দা থেকে সুইমিং পুল দেখা যায়, এছাড়া চা বাগানও দেখা যায়। এই বারান্দার ভিউটাও অনেকটাই সুন্দর। এখন আমরা ওয়াশরুমটা দেখি। এই ওয়াশরুমটা আগের ওয়াশরুমের থেকে একটু বড় আর এইটাও ক্লিন ছিল। এছাড়া গরম পানির ব্যবস্থা তো আছেই। এখানে কিছু বেসিক তথ্য দেওয়া আছে, যেমন হোটেলে চেক ইন টাইম দুপুর 12:30 আর চেক আউট টাইম সকাল 11:30। রিসিপশন এবং ইমার্জেন্সি কল করার জন্য নাম্বার দেওয়া আছে। আর তাদের ব্রেকফাস্ট টাইম সকাল 8:30 থেকে সকাল 10:30 পর্যন্ত। এখানে বলে রাখি, ব্রেকফাস্টটা বুফে না, তবে খুব খারাপও না। তাদের রুমেই রেস্টুরেন্টের মেনু দেওয়া থাকবে। যদি না দেয়া থাকে তাহলে তাদের বললেই তারা মেনু দিয়ে দিবে। বিভিন্ন ধরনের আইটেম মেনুতে উল্লেখ আছে, তবে ইন রিয়ালিটি অনেক আইটেমই অ্যাভেলেবল ছিল না। তবে এখানে একটা পেইনফুল পার্ট হচ্ছে, রেস্টুরেন্টে গিয়েই খাবার খেতে হবে, রুমে তারা খাবার সার্ভ করে না। এই রিসোর্টটার সবথেকে আকর্ষণীয় পার্ট হচ্ছে আনলিমিটেড সুইমিং পুল ফ্যাসিলিটি। সুইমিং পুলের আশেপাশে বিভিন্ন ধরনের গাছের বাগান করা আছে। সুইমিং পুলটা খুব বেশি বড় না, তবে আমরা যেহেতু উইকেন্ডে না এসে উইকডেতে এসেছি, অর্থাৎ আমরা বুধ বৃহস্পতিবার থেকে শুক্রবার চেক আউট করবো, তাই হোটেলে তেমন ভিড় নেই। যেহেতু খুব একটা ভিড় নেই, তাই বলতে গেলে সুইমিং পুলটা প্রাইভেট পুলের মতো ইউজ করা যাবে। এখানে 2টা টিউবও দেওয়া আছে। রিসোর্টটির পজিটিভ পয়েন্ট যদি বলতে চাই, তাহলে প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে আনলিমিটেড সুইমিং পুল ফ্যাসিলিটি। 2200 টাকাতে শ্রীমঙ্গলে সুইমিং পুল সহ হোটেল পাওয়া খুবই কঠিন। আমি অনেকগুলো হোটেলের ব্যাপারে স্টাডি করেছি, এই রেটের ভিতর সুইমিং পুল আছে এমন কোনো হোটেল রিসোর্ট আমি পাইনি। এরপর যদি বলতে চাই তাহলে বলবো হোটেলের বারান্দার ভিউটা অনেক সুন্দর। আরেকটা ব্যাপারকে আমি পজিটিভলি দেখি, সেটা হচ্ছে এখানে অনেকগুলো রুম থাকার কারণে অনেক মানুষ একসাথে থাকতে পারবে।
তার মানে এখানে সবসময় কিছু না কিছু মানুষ থাকবে, যেটা সিকিউরিটির দিক থেকে আমার কাছে বেটার মনে হয়। আর তাদের সার্ভিস মোটামুটি ভালো মনে হয়েছে আমার কাছে। যেমন তাদেরকে বললে তারা সিএনজি কিংবা টমটমের ব্যবস্থা করে দেয়, যেটা একটা ভালো দিক। আমি ১,০০০ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে রুম বুক করেছি, অথচ শ্রীমঙ্গলে অনেক হোটেল কিংবা রিসোর্ট আছে যেখানে রুম বুক করতে ৩০ থেকে ৫০% অ্যাডভান্স পেমেন্ট করতে হয়। এই ব্যাপারটাও একটা প্লাস পয়েন্ট। এখন যদি নেগেটিভ পয়েন্ট বলতে চাই তাহলে বলবো বারান্দার দরজার কাছে এবং বাথরুমে পিঁপড়ার আনাগোনা ছিল। ছোট বড় সব রকমের পিঁপড়াই ছিল। তাদেরকে অবশ্য এই ব্যাপারে বলেছিলাম স্প্রে করে দিতে। তবে এখানে আমি যদি তাদের প্রেক্ষাপটে ব্যাপারটা দেখি তাহলে বলা যায় যে প্রকৃতির কাছাকাছি পিঁপড়া বা পোকামাকড় একটু থাকতে পারে, তবে সেটা যত কম হয় ততই ভালো। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে একটা রুমে মোবাইল চার্জ দেয়া কিংবা অন্য কিছু চালানোর পোর্ট মাত্র একটা ছিল। আর বিছানার তোষক খুবই অর্ডিনারি ছিল, খুব একটা লাক্সারিয়াস না। আর এসির তারের অবস্থা খুবই খারাপ ছিল। আমাদের টিভির তার খুলে এখানে মোবাইল চার্জ দিতে হয়েছে। তবে এটা সত্য যে অন্য রুমে আবার ৩টা পয়েন্ট ছিল ইলেকট্রিক জিনিস চালানোর জন্য, যেটা আবার খুবই ভালো দিক। আরও 2টা নেগেটিভ পয়েন্ট হচ্ছে কোনো রুমেই কোনো টেবিল ছিল না, আর রুমে খাবার খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। সার্ভিস আরও বেটার করার জন্য আমি তাদেরকে কয়েকটা পরামর্শ দিব। ১ নাম্বার, বিছানাটা আর একটু উন্নত করা উচিত। ২ নাম্বার, প্রতি রুমে একটি করে টেবিল দেওয়া উচিত। ৩ নাম্বার, রুমে খাবার সার্ভ করার সিস্টেম চালু করা উচিত। ৪ নাম্বার, বাস স্ট্যান্ড কিংবা রেল স্টেশন থেকে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস চালু করা উচিত। এরপরেও আমি ২২০০ টাকা হিসাবে যদি তাদের সার্ভিসের তুলনা করি তাহলে বলবো এই রেটের ভিতর এখানে থাকাটা অবশ্যই একটা ভালো চয়েস। তার সবথেকে বড় কারণ হচ্ছে সুইমিং পুল ফ্যাসিলিটি। এই ছিল আজকের ভিডিও। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।